আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি তো এই বাগান দেখাশোনা করেন, তাই না? হ্যাঁ, বাগানে আমি দেখাশোনা করি। এই বাগানে কত ধরনের লিচু আছে? বাগানে আছে প্রায় 4-5 প্রকারের লেচু আছে। এটা হলো বোম্বাই, চায়না 2 আছে, চায়না 3 আছে, মাদ্রাজি আছে, একটা কাঁঠালি লেচু আছে। এই কয়েকটা জাত। আরও নতুন ওইদিকে আছে বেদনার বাগান, শুধু বেদনার বাগান করছি। আপনাদের এই বাগানটা কোথায় অবস্থিত একটু যদি বলতেন। বাগান বাগানটা কোথায় অবস্থিত? না এটা। পার্বতীপুর থানায় হ্যাঁ, আটরাই গ্রামে। হ্যাঁ, উত্তর আটরাই। উত্তর আটরাই গ্রামে। এই হ্যাঁ, বাগানে কতটুক জায়গার উপরে এই বাগানটা অবস্থিত? বাগানটা প্রায় 6 একরের মতন আছে বর্তমান। 6 একর। হ্যাঁ, সাড়ে আচ্ছা, 6 এখানে একর। কি শুধু লিচুর চাষ হয় নাকি আরো অন্য আরো কোনো? উন্নত মানে চাষ হয়, আম বছরে 4 বের হয়, ওটা আছে। আচ্ছা। আম প্রায় 4-5 প্রকারের আম আছে, মালটা আছে, বাড়ি 11 কমলা আছে, আর কি কি পাওয়া যায় এই বাগানে? কি কি চিহিরি ফল আবাদ হয়? আছে, কর্মসা আছে, জামরুল আছে, তেজপাত আছে, ডালিম আছে, অনেক কয় প্রকার, লেবু, কলা। আচ্ছা, ওইগুলো যদি আমাদের একটু ঘুরে ঘুরে দেখাতেন। চলেন দেখেন। চলেন। কোন দিকে যাবেন আগে? মালটা বাড়িতে? চলেন। তাহলে মালটা বাড়িতে যাই, আসেন। আরে হাসিস না, আয়, আসেন। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি মালটার বাগানে। আসসালামু আলাইকুম। এই বাগানটি দিনাজপুর জেলার পার্বতীপুর থানায় অবস্থিত। এটি আমাদের ডাঙ্গারহাট পার্শ্ববর্তী গ্রাম আটরাই গ্রামে অবস্থিত। এই বাগানটি মূলত দেখাশোনা করেন আমাদের গ্রামের গোলজার ভাই, এবং এই বাগানটির মালিক হলো মোকাম্মেল হক সাব্বির ভাইয়ের। এখানে দেখতেছেন যে কিছু স্কুলের ছাত্ররা তাদের লেখাপড়ার পাশাপাশি তারা এখানে এসে লিচু তুলে এবং এখান থেকে কিছু টাকা তারা উপার্জন করে। এই লিচুগুলা এখানে বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে লিচুগুলা ক্রয় করে। ঢাকা থেকে আসে, সিরাজগঞ্জ থেকে আসে এবং বগুড়া থেকে আসে এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে আসে আর কি। এই লিচু বাগানটি অনেক বৃহৎ। এখানে বিভিন্ন জাতের লিচু, কমলা, মালটা, এরপর আপনার লেবু, আম এবং আরও অন্যান্য ফলের চাষ হয়। এখানে এই ভাই তিনটি বকশীগঞ্জ থেকে এসেছে। এরা প্রত্যেকেই লেখাপড়া করে, লেখাপড়ার পাশাপাশি অবসর টাইমে তারা এরকম লিচু ভাঙা সহ বিভিন্ন ধরনের কাজের সাথে লিপ্ত আছে। এতে করে একদিক থেকে তারা লেখাপড়ার পাশাপাশি একটা বাড়তি আয়ের সুযোগ পাচ্ছে। আপনারা দেখতেছেন কত সুন্দর সুন্দর লিচু এবং বিভিন্ন জাতের লিচু। লিচুগুলো খুবই সুস্বাদু এবং মিষ্টি। এখানকার লিচু খুবই ফেমাস। আপনারা জানেন দিনাজপুর ডিস্ট্রিক্টের লিচু বরাবরই সেরা। এখানে এরা গাছের মধ্যে অনেক ছোট্ট ছোট্ট ছেলেরা লিচু ছিঁড়তেছে। এখানে লিচু ছিঁড়ার জন্য দেখতেছেন একটা মই। তারা লিচু আসলে ভাঙার উদ্দেশ্যেই এটি বানিয়েছে। এখানে আবার একটা ছেলে গান গাচ্ছে, তাদের গানটা একটু শোনাই। এরা কিন্তু খুবই আনন্দ এবং উৎসাহের সাথে এই কাজগুলো করে থাকে। বড়াই, এটা হলো কর্মসা, এটা হলো কর্মসা। চিহিরি ফল। হ্যাঁ, কর্মসা। এটা বন্ধুরা হলো দেখছেন, চিহিরি এটা ফল, হলো চেরি ফলের গাছ। চিহিরি ফল। আর এই যে এটা হলো মালটা। আমরা মালটা বাগানে চলে এসেছি। এটা হলো মালটা। এগুলো হলো মালটা। এগুলো কোন জাতের মালটা ভাই? এটা খুব ভালো জাত। এটা থাইওয়ান। এটা, থাইওয়ান মালটা। হ্যাঁ। আর বাড়ি 11 ওই যে কমলা আছে। কমলা। হ্যাঁ, এটা 12 মাস হয়। এটা দেখতেছেন কমলার গাছ। 12 মাসই হয় কমলা। পুরা বাগান দেখেন, পুরা গাছই কমলাতে ভরা। হ্যাঁ, কি কি জাতের কমলা ভাই এটা? এটা বাড়ি 11। বাড়ি 11 জাতের হ্যাঁ, কমলা। কমলা। ওইদিকে আছে আলু বকরা গাছ, যেটা পোলাতে দেয়। আচ্ছা। পেঁপের গাছ এগুলো কেবল লাগাছি ছোট ছোট। এইদিকে কিসের গাছ? পেঁপে। পেঁপের গাছ। পেঁপের গাছ। ওটা ওদিকে একটা আছে পেঁপের গাছ। এই যে পেঁপে পাকছে। বন্ধুরা দেখুন কত ছোট্ট পেঁপের গাছে পেঁপে পাকছেও এখানে। তো গাছে পাকছে। নারকেলের গাছ আছে।
সবগুলো কমলার গাছ? হ্যাঁ, এলে সম্পূর্ণ মালটা। মালটা, হুম, মালটার গাছ। মালটা। বিশাল বড় বাগান বন্ধুরা, এখানে একটা মালটা পাকছে মেবি। কাই দিয়ে তোর ভাবি থুয়ে গেছে দেখছিস নিজে। আচ্ছা, গুলজার ভাই মালটা এবং কমলা বাগান পরিদর্শন করার পর আমাদের নিয়ে যাচ্ছে আম বাগানে, এবং বিভিন্ন জাতের আম এখানে হয়। আপনারা দেখতেছেন যে এখানে বিশাল বড় বাগান, অসংখ্য লিচুর গাছ, বিভিন্ন জাতের লিচু, থোকায় থোকায় অনেক লাল হয়ে আছে লিচুগুলি। থোকায় থোকায় আমরা লিচু। এখন গুলজার ভাইয়ের পিছু পিছু যাচ্ছি আম বাগানে। আমরা এখন দেখবো আম। মাশাল্লাহ, আল্লাহর নিয়ামত দেখুন। কাঁঠাল গাছে একদম গোড়া থেকে গাছের একদম আগাল অবধি, মাথা অবধি কাঁঠালে ভরা। আমরা এখন গোলজার ভাইয়ের পিছু পিছু যাচ্ছি আম বাগানে। এখানে আরো দুটা ভাই আছে, শামসুল ভাই এবং এলাকার টুঙ্কু ভাই। এরা আসলে টুঙ্কু ভাই এবং শামসুল ভাই গোলজার ভাইয়ের বন্ধু। এরা সবসময় একসাথেই থাকে। আমরা অলরেডি আম বাগানে ঢুকে পড়ছি। এখানে বড় বড় যে গাছগুলো দেখতেছেন, এগুলো হলো হাড়িভাঙা আমের গাছ, এবং নিচে ছোট ছোট চারা গাছগুলি, এটা বিভিন্ন জাতের আমের চারা আছে, এবং ছোট্ট ছোট গাছগুলোতে এত বড় বড় আম, এত আম, যার কারণে আমের মাচা দিতে হয়েছে। এখন আপনাদের আমের পরিচিতি করাবে আমাদের গোলজার ভাই। এর সাথে পরিচয় করে দিবে। এটা এটা কি আম হলো, ভাই? এটা বাড়ি ফোর। বাড়ি ফোর আম। এটা বাড়ি ফোর, এর সাইজ দেখেন। হুম। এটা জাত হইলো নতুন জাত, এটা লাগাচ্ছি সিম্পল। নতুন উর্ষা জাতের আম। পুন্নি। কি নাম? উর্ষা পুন্নি আম এটা। উর্ষা পূর্ণি আম। হ্যাঁ। আচ্ছা। আর একটা নতুন জাত আছে, এটা হইলো ব্যানানা ম্যাঙ্গো। ব্যানানা ম্যাঙ্গো। ম্যাঙ্গো কলার মতো নামটা। কলার মতো লম্বা আম। হ্যাঁ, এইদিকে আরো ধরছে। এবার প্রথম ব্যানানা ম্যাঙ্গো আম। দেখতেছেন অনেক ছোট্ট ছোট্ট গাছ, কিন্তু অসংখ্য আম একটা গাছে। ব্যানানা ম্যাঙ্গো। এটা হইলো গরুমতি। গরুমতি এটা। গৌরমতি আম। দেখতেছেন যে এখানে চালা দিছে, গ্রামের ভাষায় যাকে বলে জাঙ্গি। এটা জাঙ্গিতে আম। গরুমতি আম। আপনাদের যদি একটু গাছটা ঘুরে ঘুরে দেখাই। হ্যাঁ হ্যাঁ, এটা কি আম? এটাও গরুমতি। এটা ওই যে ন্যাংড়ার মতন ফেস কাটিং। ন্যাংরার মতোই এটা দেখতে, কিন্তু এই আমের নাম হচ্ছে গৌরমতি আম। গরুমতি আম। এই সমস্ত আম সাধারণত আমরা কোথাও দেখি না, বা নামও হয়তো ওইভাবে শুনি নাই। বিশেষ করে আমি আজকে প্রথম এত জাতের আম এখানে দেখলাম, এবং কাঁঠাল দেখলাম, সেই সাথে বিভিন্ন জাতের লিচু। আম জাঙ্গি ভাই। প্রত্যেকটা আম দেখতেছেন যে ডালপালা এত ছড়াইছে যে আম ঝুলে যাচ্ছে, এই জন্য জাঙ্গি করে দেওয়া হয়েছে। এক এক গ্রামে এক এক ভাষায় মাচা বলে, আমাদের এখানে জাঙ্গি বলে। আপনার বাড়ি কোথায় ভাই? গঙ্গাছড়ি। এই যে আম দেখেন, ডাল মাটিতে হেলি গেছিল, এটা কাটি দেওয়ার পরে এখানে মুকুল আসিয়া কত সুন্দর আম হয়েছে। শেষ আম? আম ওইদিকে আছে, আরো হাড়ি ভাঙ্গা আছে। এই যে হাড়ি ভাঙ্গা আছে আমার এখানে, হাড়ি ভাঙ্গা আছে, গোপাল ভোগ আছে। আচ্ছা। আর ন্যাংড়া আছে, হাড়িভাঙ্গা, গোপাল ভোগ। হাড়ি ভাঙ্গা যে গাছে গোপাল ভোগ আম আছে। এগুলো লম্বা লম্বা গাছ। হ্যাঁ, ফজলি আছে। আর আম আরো আছে, এই যে এটা খিরসাপাতি। খিরসাপাতি? হ্যাঁ, খিরসাপাতি। এটা এই যে খিরসাপাতি, এটা আপনারা দেখতেছেন এটাকে বলে খিরসাপাতি আম। এটা হলো মিশরি ভোগ। এটা হলো মিশরি ভোগ। মিশ্রি ভোগ। হ্যাঁ, এটা মিশরি ভোগ। আর এটা হলো খিরসাপাতি আম। গাছ বড় হওয়ার কারণে আপনাদের আসলে আমগুলো এইভাবে দেখানো সম্ভব হচ্ছে না। এই দিকে আসলে দেখা দেবে এই পথে। এই আম অনেক উপরে যাচ্ছি হলো লেবুর বাগানে। এখানে বিভিন্ন জাতের লেবুরও চাষ হয়। দেখতেছেন গোলজার ভাই আস্তে আস্তে লেবুর বাগানে ঢুকে এটা পড়লো। হলো লেবুর বাগান। প্রায় 10 শতক মাটিতে আছে।
10% লেবু। মাটিতে লেবু চাষ। এখানে লেবুর বিভিন্ন বাগান এটা। জাতের লেবু আছে। হ্যাঁ, বিভিন্ন জাতের আছে। খুবই রস এই লেবুটার। খুবই রসালো। লেবু এই যে একটা মাটি হাতে ধরছে লেবু, এই লেবু হাতে মাটি হাতে ভরা। বর্তমান দাম পাচ্ছি না, 250 টাকা শ বলতেছে, কিন্তু রমজানে আমরা 1000 টাকা বিক্রি করছি শ। আচ্ছা, কিন্তু এখন বাজার কমে গেছে, দেখা যাক। কিন্তু ফলন বেশি, তাতে যদি পত্তা হয় দেখা যাক। এগুলো হাঁড়ি ভাঙা আম, এগুলো হাঁড়ি ভাঙা, এটা হাঁড়ি ভাঙা, এটা খুবই ভালো জাতের হাঁড়ি ভাঙা জাত। আচ্ছা, আমরা সবশেষে দেখতে পাচ্ছি এতক্ষণ যে লিচুগুলো পাড়া হচ্ছিল সেটি আসলে খাঁচাতে করে বাঁধাই করা হচ্ছে। এগুলো এখন কুরিয়ার মাধ্যমে চলে যাবে। আর আমরা আসলে দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। ভিডিওটা কেমন লাগলো সবাই আসলে কমেন্ট করে জানাবেন। এটাই আসলে আমার লাইফে প্রথম ভিডিও রেকর্ডিং এবং ভয়েস দেওয়া। ধন্যবাদ।